নমস্কার, আবার ফিরে এলাম নাসিক ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে আমাদের গন্তব্য ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এই মন্দিরটা ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গ মন্দিরের একটা অন্যতম মন্দির। সাধারণত নাসিক থেকে যেতে মোটামুটি 1 ঘন্টা লাগে দিনের বেলায়। আমরা ভোর 4:15 রওনা দিই, রাস্তা ফাঁকা, তাই 40 মিনিটের মধ্যেই পৌঁছে যাই। মন্দিরে আমরা পৌঁছে গেছি প্রায় 5:10 তখন বেশি ভিড় ছিল না, যেটা আমরা আশা করেছিলাম। মন্দিরে পৌঁছে গিয়ে দেখি ভিআইপি লাইনে প্রায় 500 লোকের ভিড়। কাউন্টার খোলেনি, জানা গেল 5:30 কিংবা 5:45 নাগাদ কাউন্টার খুলবে। তাই সময় নষ্ট না করে আমরা সাধারণ লাইনে গিয়ে দাঁড়াই। সাধারণ লাইন অন্য দিনের তুলনায় একটু ফাঁকাই ছিল। একে শনিবার, তার উপর শ্রাবণ মাস চলছে, ভিড় আমরা আশা করেছিলাম ভীষণভাবে। সাধারণ লাইনে প্রায় 8টা ঘর জিগজ্যাগ ভাবে পার হয়ে তবে মন্দিরের দরজাতে পৌঁছতে পারা যায়। এই প্রতিটি ঘরে ক্লোজ সার্কিট টিভি আছে, যাতে লাইনে দাঁড়িয়েও আপনি লাইভ পুজো দেখতে পারেন। লাইন চলমান, সবসময় চলতেই থাকে, যদিও একটু একটু থামে। লাইনে থাকাকালীন প্রত্যেকের জন্য বসার ব্যবস্থা আছে, ব্লোয়ার আছে, ঠান্ডা বাতাস বইছে, একদম গরম লাগে না। যদিও আমরা আগস্টের মাঝামাঝি গিয়েছিলাম, তাই ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কিন্তু সামগ্রিকভাবে ভেন্টিলেশন ভীষণ ভালো, খুব সুন্দর ব্যবস্থা, কষ্ট হবার নয়। যাই হোক, দেখুন আমরা কিভাবে এগিয়ে চলেছি। এটা হচ্ছে নন্দী মণ্ডপ। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। দূরে ওই গর্ভগৃহ দেখা যাচ্ছে। গর্ভগৃহের বাইরে থেকেই আপনাকে দর্শন করতে হবে, কারণ ভেতরে প্রবেশ নিষেধ।
এইবার এই মন্দিরের সম্বন্ধে সংক্ষেপে কিছু আমি বলে নিই। ঋষি গৌতম যেখানে ভগবান শিবের তপস্যায় ছিলেন, সেই বিখ্যাত ব্রহ্মগিরির পাদদেশে এবং গোদাবরী নদীর উৎস কুশাবর্ত পুষ্করের কাছেই এই ত্র্যম্বকেশ্বর মন্দির ভারতের 7ম জ্যোতির্লিঙ্গ, যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রে ত্রিমূর্তি ধারণ করে বিরাজমান এবং মাটির নিচেই এর অবস্থান। মাটির নিচে অবস্থিত লিঙ্গের মাথায় 3টি বড় সুপরির মতো অংশ আছে, যা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতিরূপ। এটা ত্রিমূর্তি চিত্রিত সোনার মুখোশের ওপর রত্ন খচিত মুকুট দিয়ে সাজানো। এই মুকুট ভক্তরা শুধু প্রতি সোমবার বিকেল 4টে থেকে 5টার মধ্যে দেখতে পারেন। বলা হয় এখানকার বিখ্যাত নাসাক ডায়মন্ড ব্রিটিশরা নিয়ে চলে যায় 3য় অ্যাংলো মারাঠি যুদ্ধের সময়। ইতিহাস এও বলে নাসিকের কুম্ভমেলা নাকি আগে এখানেই হতো। 1749 সালে হিন্দুদের 2 গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড ঝগড়া হওয়ার জন্য মারাঠা পেশোয়া কুম্ভমেলাকে নিয়ে যান নাসিকের রামকুণ্ডে। এই সেই ব্রহ্মগিরি। অবশেষে প্রায় 2.5 ঘন্টা পর বাবা ত্র্যম্বকেশ্বরের দর্শন করে আমরা বেরিয়ে আসি মন্দির থেকে এবং মন্দির চত্বরে কিছুক্ষণ ঘোরাঘুরি পর রওনা দিই অঞ্জনেরী পাহাড়ের দিকে। এই অঞ্জনেরী পাহাড়েই জন্মেছিলেন ভগবান হনুমানজি মা অঞ্জনা দেবীর গর্ভে। মূল জন্মস্থান এই পাহাড়ের প্রায় 4500 ফুট ওপরে। সেখানে যেতে গেলে অর্ধেক গাড়িতে করে, তারপরেও প্রায় 2 ঘন্টা হাঁটতে হয়। তাই সমস্ত ভক্তদের সুবিধার জন্য এই পাহাড়ের নিচেই এই মন্দিরের স্থাপনা, যাতে ভক্তরা তাদের ভগবানকে সহজেই দর্শন করতে পারেন। হনুমানজির সেই ছোটবেলায় সূর্য ধরার মূর্তিটা দেখে আমরা ফিরে চললাম নাসিকে। আবার কথা হবে আগামী পর্বে। সবাইকে ধন্যবাদ।